ফিক্সচার লেআউটের যে টিউটোরিয়াল আছে বা ভিডিও আছে তার সাথে আমি অ্যাডিশনালি আরেকটা ভিডিও দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই সুইচবোর্ড থেকে এই লাইটটাতে সরাসরি কেবল কন্ডুইট চলে যাবে, এটা ওয়াল দিয়ে চলে যাবে মেইনলি। তো এখান থেকে সুইচবোর্ড থেকে আমরা ফ্যানে আসলাম, তারপর এখান থেকে এই লাইটটাতে গেলাম। এই লাইট থেকে নেমে আবার উপরে উঠে এই লাইট সিলিং পর্যন্ত আসা যায়, অথবা সরাসরি এখান থেকে দেওয়া যায়। যেহেতু এটা কাছাকাছি মনে হচ্ছে আমরা এটা এখান থেকেই কানেকশন করে দিলাম। আর এই টিউবলাইট হচ্ছে এই সিলিং ফ্যানের উল্টার দিকে, সেজন্য সিলিং ফ্যানে এসে আমরা আবার টিউবলাইটে যাব না, এখান থেকে সরাসরি এটা দিয়ে দিব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট পর্যন্ত সিলিং লাইটের একটা অ্যাপ্লায়েন্স। তো এখানে আসলে C1 বলতে আসলে এক জোড়া কেবল বোঝাবে। আমরা কেবল শিডিউলে দেখব C1 আসলে 1.5 স্কয়ার mm কেবল দুইটা। হ্যাঁ, 1.5 স্কয়ার mm কেবলের দুইটা, এক পেয়ার। তো এই পর্যন্ত আবার এই যে বাল্বে এসে আবার সিলিং এ গেল, এইখানে এই পর্যন্ত এসছে 2 জোড়া কেবল। আপনারা বোঝার সুবিধার জন্য আমি বলছি। C2 হচ্ছে 2 জোড়া কেবল, এটা হচ্ছে 1.5 এর 4টা। এটা হচ্ছে C1 আর C2 হচ্ছে আমাদের 1.5 এর 4টা, মানে 2 জোড়া কেবল। এইখানে আবার আসবেন দেখবেন 3 জোড়া কেবল। কারণ হচ্ছে এখানে ফ্যান আসতেছে, বাল্ব আসতেছে, আবার সিলিং লাইট আসতেছে। আর এখানে আবার যেহেতু একটা, এটা আবার হবে C1। আর এখানেও একটা গেছে, এটাও হবে C1। এখানে যদি আমাদের এখানে আরেকটা লাইট থাকতো, এটার সময় এসি দেখিয়েছি, যদি এখানে আরেকটা লাইট থাকতো তাহলে আমরা এখান থেকেই এটা টেনে দিতাম, তখন এখানেও হয়তো আবার C1। এখন এখানে এক জোড়া আসতেছে, এখান থেকে 2 জোড়া আসতেছে, প্লাস ফ্যানের জন্য একটা কাজে লাগতেছে, তখন এই C3টা আসলে হয়ে যেত C4। 4 জোড়া এসে এই 4টা আইটেমকে কভার করতো। আশা করি এখন কনডুইট লেআউটটা আপনারা